হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মোহন সিম্পল ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার বাড়ির ছাদ বাগানে অনেকগুলি ফুলের গাছ আছে, সেই সঙ্গে একটা স্ট্রবেরি গাছের চারা আমি লাগিয়েছিলাম মাসখানেক আগে। আর সেটাই দেখো আজ ফুল ফল ভরে গেছে, একটা ফল পেকেও গেছে। শুধু একটা ফলই নয়, সেই সঙ্গে দেখো আরো কতগুলো কুঁড়ি এসেছে, কতগুলো সাদা সাদা ফুলও ফুটেছে এবং কতগুলো ফলও ধরে আছে কাঁচা কাঁচা। তো এই কাঁচা ফল থেকে পাকতে মাত্র 7 দিন সময় নেয়, তারপরেই কালার চেঞ্জ হয়ে যায়। কত সুন্দর ঝোপালো হয়েছে গাছটা। তাই স্টবের মধ্যে কিভাবে আমি 1 মাসের মধ্যে একটা স্ট্রবেরি গাছের ফুল ফল আনতে সক্ষম হলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর এই স্ট্রবেরি গাছ রোপণ করার জন্য গতকাল আমি মাটিটা তৈরি করে রেখেছি। এই মাটিতে 40 ভাগ বেলে মাটি ও 60 ভাগ জৈব সার আছে। আর তার সঙ্গে কয়েকটি উপাদান আমি মিশ্রণ করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে সরিষার খোল। সরিষার খোল যতটা আমার হাতে দেখতে পাচ্ছি এতটাই আমি কালকে মিশিয়েছি এই মাটির মধ্যে। সরিষার খোল গাছের বৃদ্ধি করে। আর তার সঙ্গে নিয়েছি 2 মুঠো শিংকুচি। এই মাটির সঙ্গেই মেশানো হয়েছে 2 মুঠো শিংকুচি। আরও একটি উপাদান আছে, সেটা হলো দেখাচ্ছি আমি তোমাদের। একটি হলো হাড় গুঁড়ো। সরিষার খোল, শিংকুচি, হাড় গুঁড়ো এই মাটির মধ্যে মিশিয়ে কালকে আমি রেখে দিয়েছিলাম, সেটি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরেকটা জিনিস, এখন তো শীতকাল, আর এই সময় ফাঙ্গাস লাগতে পারে গাছের মধ্যে। তাই ফাঙ্গাসাইড হিসাবে আমি যেটা এখানে 2 চামচ দিয়েছি, মাটির মধ্যে মিশ্রণ করেছি। ফাঙ্গাসাইড হলো সাপ, SAAF, সাপ বলে একটা ফাঙ্গাসাইড। এটা আমি মাটির মধ্যে মিশিয়েছি। আর এই মিশ্রণ সারটা আমি গতকাল রেখে দিয়েছিলাম। আজকে টবের মধ্যে ভরে আর একটি নার্সারি থেকে স্ট্রবেরি গাছের চারা নিয়ে এসেছি, সেটা আজকে রোপণ করব। তার জন্য নিয়েছি একটি প্লাস্টিকের গামলা, তার 4টা ফুটো করে দিয়েছি যাতে অতিরিক্ত জল দিয়ে বেরিয়ে যায়, কারণ বেশি জল কিন্তু স্ট্রবেরি গাছ সহ্য করতে পারে না। এর সঙ্গে কয়েকটা নুড়ি পাথর আর বালিও স্টবের তলাটায় দিয়ে দিলাম, যাতে উপরের অতিরিক্ত জল যদি থাকে সেটাই বেরিয়ে চলে যাবে। এরপরে অল্প কিছু জলও দিয়ে দিতে হবে বালিটার মধ্যে। তারপর টবটাকে ভরতে হবে মাটি দিয়ে। বেশিরভাগ মাটিটা দিয়ে দেওয়ার পর মাঝখানটায় নার্সারি থেকে যে স্ট্রবেরি গাছের একটি চারা আমি কিনে এনেছি, সেটাই আজ রোপণ করব। আস্তে করে পলিথিনটা ছিঁড়ে ফেলতে হবে। তারপর চারাটাকে টবের মাঝখানে রোপণ করতে হবে, মানে লাগাতে হবে। ভালোভাবে শক্ত করে একটু ঝেঁকে দিই। ঠিক আছে। এরপর যে মাটিটা আছে, অবশিষ্ট মাটি, সেই মাটিটাকে চারপাশে সমানভাবে চারিয়ে দিতে হবে। মাটিটা টবের চারপাশে সমানভাবে চারিয়ে দেওয়ার পর
এখানে প্রয়োজন মতো জল দিতে হবে, কারণ চারা গাছটির গোড়াতে যে মাটিটা আছে সেটা কিন্তু ভিজে মাটি, খুব বেশি জল দেওয়া যাবে না আর কম জল দেওয়া যাবে না। প্রয়োজন মতো জল দিয়ে তলাটাকে ভিজিয়ে দিতে হবে, টবটাকে। কুড়ি দিন পর দেখো বন্ধুরা, স্ট্রবেরি গাছটাতে ফুল ফল ধরতে শুরু করে দিয়েছে। একটা ফল তো বড় হয়ে গেছে। আমি কেবলমাত্র এর মাঝে 20 দিনের মাঝে 3 বার সরিষা খোল ভেজানো জল দিয়েছি আর ফাঙ্গাসাইড 2 বার দিয়েছি, কারণ পাতাগুলো জড়ো জড়ো হয়ে যাচ্ছিল এবং যে পাতাগুলো আক্রান্ত হয়েছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। তার মধ্যে আবার 5 দিন পর, 20 দিন আর 5 দিন, 25 দিনের পর দেখো একটা ফল অলরেডি পেকে গেছে, কিন্তু ফলটার অর্ধেক নেই, পাখিতে খেয়ে নিয়েছে। আর এই যে স্টবের উপরে যে খড়কুটোগুলো দিয়েছি, এগুলো যাতে ফলটা মাটির সঙ্গে লেগে নষ্ট হয়ে না যায় সেই জন্য এটা দিয়েছি। এছাড়াও অনেকগুলো কুড়ি এসেছে দেখো বন্ধুরা। ফলটা তো অর্ধেকটা খেয়েই নিয়েছে, পাখিতে খেয়ে নিয়েছে। সে যাই হোক, লাল ফল দেখতে পেয়েছে, পাখি খেয়ে নিয়েছে। এছাড়াও কত ফুল এসেছে দেখো বন্ধুরা, 25 দিন হলো। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।